পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার ১ জুন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। কিন্তু কে এই দীপেন দেওয়ান? রাঙামাটির পরিচিত রাজনৈতিক মুখ দীপেন দেওয়ান পেশাগত জীবনের শুরু করেছিলেন বিচার বিভাগে। প্রায় ১৯ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এটি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। দীপেন দেওয়ানের পারিবারিক পরিচয়ও বেশ গুরুত্বপূর্ণ। তার বাবা সুবিমল দেওয়ান ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা। ফলে পার্বত্য অঞ্চলের রাজনীতি ও সমাজের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাহলে কেন পদত্যাগ করলেন তিনি? পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেই কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার বয়স ৬৩ বছর। রাজনৈতিকভাবে সফল একটি সময়ের মধ্যেই স্বাস্থ্যগত কারণে মন্ত্রিত্ব ছাড়ার এই সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর হিসেবে দেখা দিয়েছে। পান্না আক্তার, চ্যানেল আই।